এই সরকার পতন হওয়ার পরে লিলখায় একটা বাহিনী তৈরি করছে। এই বাহিনী তৈরি করে লিলখার বাড়ি হইল বেলিমে ইউনিয়ন ২ নং ওয়ার্ড। এই লিলখায় আমাদের চর মর এমনি জায়গা দখল করিয়া দেয়, আরেকজনের দখল করিয়া দেয়। আমাদের এলাকার মানুষ কোনো প্রতিবাদ করলে হেয়ারে মাইরধর করে। এই আমরা কেউ কোনো কিছু কইতে পারি না ভয়তে। এই আতঙ্ক এই বৃহস্পতিবার আয়া এই আমারে এনে পাইছে, আমার আয়া মাইরধর শুরু করছে। আচুকা খারাপ কোনো কথাবার্তি ছাড়া হ্যাঁ করে কোনো পুরুষ ধরে না, ডরে আতঙ্ক ধরে না। পরে মহিলারা আগে আইছে, মহিলা করে এবার গণহারতে ফিটা। এখানে যে মারছে আপনাকে, এই যে কানের এটা মারছে, যে এটা আমার বাড়ি দিছে, বাড়ির লগে যে কান ছিড়িয়া গেছে। যে এই অবস্থা, এই লিলখার আমরা বিচার চাই, নাইলে লিলখার কারণে এই বেলিমি ইউনিয়ন বিএমপি বদনামি হইতে আছে। এই লিলখায় বেলিমি ইউনিয়ন বিএমপি চরগাজীর কোনো মানুষ এই লিলখার কারণে মানুষ আতঙ্ক ভয়, ফোলাফান কোনো স্কুলে যাইতারে না, কলেজে যাইতারে না, কোনো মানুষ বাজারও ঘাটে কিছু যাইতারে না। এই লিলখার আমরা কঠোর বিচার চাই। যে আপনি কি ঘটনার দিন ছিলেন? জি আমি ছিলাম। হ্যাঁ, কি হয়েছে বলেন। আমি কাজ করতেছি, আয়সা দেখি আমার চাচতো ভাইকে মারছে, তারপর আমার মামাতো ভাইকে মারছে। মারার পরে আমি ওনার বলতেছি, কিরে তুমি এত মানুষকে মারো কেন? ও বলতেছে তোরও মারবো, এরকম বলতেছে, আর সবাইকে মারধর করতেছে। করার পরে ও আয়া আপনার মানুষকে মারধর করে পরে ওরে ধরছি, ধরার পরে মানুষে ওরে মারছে, ওরও মারধর করছে, মানুষে গণহারে ওরও মারধর করছে। এই পর্যন্তই। আর জানি কি এখানে আর কেউ কিছু আজকে কি হয়েছিল বলো তো। আজকে কি হয়েছে তোমার স্কুলে কলেজে? আমরা আইডিয়াল কলেজে গেছি পরীক্ষা দিতে, এসএসসি পরীক্ষা। আজকে পরীক্ষা ছিল, তো আমরা পরীক্ষা শেষে আমরা স্যাররা সবাই দোতলায় ছিল, আমরা নিচে তলায় বাইরেছি। লিলখার ছেলে আমাদের সাথে, লিলখার ছেলের নাম হচ্ছে নিবিড়, সে আমাদের সাথে সব স্টুডেন্ট আইকা নিয়ে কলেজের পিছনে মাইর দিতে চাইছিল। পরে জিজ্ঞেস করছে যে সুমনের গাছের লিগো আত্মীয়কে। পরে আমরা বলছি যে আমরা কেউই নাই। ডরে বলছে যে জেয়ারে ফামু হেয়ারি মামু, বাজারে অগরে উঠতে দিব না। আমরা কলেজে যাইতে পারি না, স্কুলে যাইতে পারি না, যাইলে ওই অ্যাটাক করে। আমরা এটার বিচার চাই। ঘটনার দিন সে বৃহস্পতিবার আপনি ছিলেন কোথায়? আমি মায়ের পেটে খেতে গেছিলাম, আমি সারাতে যে আমি মার খেয়েছি। আমার না একার জিনিস সব নীলখানি যাতে লয়ে গেছে। নীলখা নিয়ে গেছে? হ্যাঁ, নীলখানি যাতে নিয়ে গেছে। আমার এমন মারে মারছে, ওই ফোনটার মাথার ইয়ে আছে না, ক্যাপ আছে না, ক্যামেটা আছে না, হেরে দিয়ে মারছে। আমার সিন আছে না, সবগুলো ফসাই লেছে, লড়াইতে পারি না। আপনি কি হাসপাতাল ভর্তি ছিলেন? জি, আমি হাসপাতাল ভর্তি আছিলাম। আমি কালকে আসছি বিকালবেলা। আমি এর সঠিক বিচার চাই। এটা নিয়ে কি আপনারা মামলা করছেন? আমরা এখনো কিছু করি নাই। এখনো কিছু করেন না? হ্যাঁ। থানায় অভিযোগও দেন নাই? থানার অভিযোগ আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানের জানা। আমি তো ছোট প্রমাণ জানি। কোনো কেউ থানায় অভিযোগ দিয়েছে জানো তোমরা? এটা ঘটনাটা কি থানায় অভিযোগ দেওয়া হয়েছে? থানায় অভিযোগ দেওয়া হয় না এখনো। কইতাছে থানায় অভিযোগ দিলে মানুষ হেরা যার হয় তারই ফিটাইব। এখনো মানুষ আমরা আতঙ্ক ভয়ে আমরা অভিযোগ দিতে পারিনি। বাড়ি থেকে তো মানুষ বেরোতে পারে না। আজকে কি অভিযোগ দিবেন? আপনি ঘটনার দিন কইছিলেন? আমি ঘটনার দিন আসলাম আজিরাটে তো না, আবার আইসি আয়া দাঁড়ে বইছি। বর ভরে দেই ওরা তিনজন আইছে। তিনজন আইসে লাড়ি লিয়া। আমি আয়া ওরা জিজ্ঞেস সুমন রে, সুমিনা তোর কি হয়েছে রে? এই কথা স্যার বাড়ি উড়ি বাড়ি দিয়ে দিছে। দিছে লিলকার ফুতে আর লিলকার বাইক নাই গুয়া কারে দিছে বাড়ি? দিছে সুমনের। সুমনের যখন বাড়ি দিছে, সুমনের বাড়ি খাইয়া হাতাশোটা খাইয়া উলুট দিয়ে হচ্ছে রোডও যখন বাড়ি দিছে ওই শেষ দিয়ে উঠছে সার দোয়ানো। তখন আমরা এনে আগুছে খারি সমিতি রয় আমার কলার মাঝে ধরিয়া কয় এ তোর এনে কি ওরে লইয়া ভেলিমে দিকে ভর দে। এই এবার লিলকার ফুতে দাম করে আমার বাড়ি কটা দিছে বাড়ি? আমার বাড়ি একটাই দিছে। একটা দেওয়ার পরই এই গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে। আমার তো এটা দিছে, এটা